দুনিয়াতে দলাদলির মাস্তানি করিও না রে ভাই, কোন পীরের খাদেম হইয়া বাহাদুরি করিও না। কবরের 3টা প্রশ্নের জবাব রেডি করে রওনা হও। ওই জবাব যদি দিতে পারো, তবে সবাই পারবে না। যারা দুনিয়াতে রবের সাথে সম্পর্ক নিয়ে চলতো তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন একমাত্র আল্লাহ। যারা ইসলামের লাইনে চলবে তারা জবাব দিবে দ্বীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। যারা নবীর সুন্নতের আমল করিয়া দুনিয়ার থেকে বিদায় নিবে, কবরে গিয়া নবীকে দেখা মাত্র বলবে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আর যদি কপাল খারাপ হয়, দুনিয়াতে রবের সাথে সম্পর্ক নাই, ইসলামের সাথে সম্পর্ক নাই, আমার নবীর সুন্নতের সাথে কোনো মুহাব্বত নাই, ওই বান্দাকেও যখন প্রশ্ন করা হবে তখন বান্দা বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি, বড়ই আফসোস, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহ তাআলা কুদরতের আওয়াজ দিয়া বলবেন ও কবরের মাটি, আর একে ছাড় দেওয়া যাবে না, 2 পার্শ্ব থেকে চাপ দাও। মাটির 2 পার্শ্বের চাপে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। একটা নয়, 2টা নয়, 70 থেকে 99টা সাপ ওই অন্ধকার কবর ভরে যাবে। জাহান্নামের আগুন কবর হয়ে যাবে। জাহান্নামের আগুন একটা সেকেন্ডের জন্য সহ্য করতে পারবি না রে বাবা। আল্লাহর কোরআনের মিথ্যা মনে করিস না রে ভাই, নবীর হাদিসকে মিথ্যা মনে করিও না রে ভাই। আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করার চেষ্টা করো, আর বলো আর জীবনে গুনাহ করব না, আর কোনোদিন নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার হাতের দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার হাতগুলো নাপাক। আমার চোখের দিকে নজর করে দেখি গুনাহের কারণে আমার চোখগুলো নাপাক। এই চোখ দিয়ে কত বেগানা দিয়ে তাকাইয়া গুনাহ করেছি। এই জবান দিয়া কত জনের বিরুদ্ধে কথা বলে, গালাগালি আর গীবত করে, মিথ্যা কথা বলে জবানটারে নাপাক করেছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত নিয়া তওবা করো, জীবন চলে যায় আর থাক। আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর কোনোদিন আলেম ওলামাদের বিরোধিতা করবো না। যেই ফেরাউনের আমি আল্লাহ রিজিক দেই, আমি আল্লাহ বানাইলাম, যেই ফেরাউন আমি আল্লাহর দেওয়া পানি, বাতাস আর সূর্যের আলো ভোগ করার পরে যেই ফেরাউন আমি আল্লাহকে গালি দেয়, ওই বেঈমান তুমি মুসাকে গালি দেওয়া কোনো ব্যাপার না। যেই ছাত্র ভাই স্কুল কলেজে পড়ো, যেই ছাত্র ভাই শিক্ষকের সাথে করে বেয়াদবি, শিক্ষকের বিরুদ্ধে করে আন্দোলন, যেই যুবক ভাই মা বাবার সাথে করে বেয়াদবি, যেই বান্দা আল্লাহর সাথে বেয়াদবি, কোরআনের সাথে বেয়াদবি, যেই বান্দাগুলো দেখবেন আল্লাহর নবীর দিন নিয়ে বেয়াদবি করে, সুন্নত নিয়ে বেয়াদবি করে। কেমন বেয়াদবি জানেন? এ ভাই টুপি পরো না কেন? এই মেয়ে টুপির মধ্যে কি ইসলাম? টুপি না পরলে অসুবিধা কি? এটা নরম ভাষায় কইলে হইতো, ধাক্কা দিতে দিতে। এ ভাই দাড়ি রাখেন না কেন? দাড়ি না রাখলে অসুবিধা কি? দাড়ির মধ্যে কি ইসলাম? ভাইজান মদিনার পোশাক পরেন না কেন? বলে পোশাকের মধ্যে কি ইসলাম? মদিনার পোশাক না পরলে অসুবিধা কি? আপনারা ফতুয়া দিয়ে সব বিনষ্ট করে ফেলেছেন। বাজে কথা বলে। আপনি গেছেন এক জায়গায়, দোকানওয়ালা ভাই 500 টাকা দেন, 200 টাকা দেন, 100 টাকা দেন, কেন বলো ওখানে ওয়াজ হবে? এত ওয়াজ দিয়ে লাভ কি? ওয়াজ মাহফিলের দরকার কি? অভ্যাসটা ছাড়তে পারলেন না খয়রাত করার। ও খয়রাত করে নাই, এই দোকানওয়ালা করে নাই, ও বোর্ড থেকে করছে, আর হারাম লাইনে ব্যাংকের থেকে করছে, করে নাই?
এরকম যত বড় তত বড় খয়রাতি। ধরা পড়ে না কেন? কেউ দেখে কেউ দেখে না। কথা বুঝেন নাই? কওমিওয়ালারা জাকাতের টাকা খায়। হ্যাঁ, আচ্ছা সব জাকাতের টাকা কি কওমিতে আসে নাকি? বলেন, আসে? দ্বিতীয় কথা হলো জাকাতের টাকা কওমিওয়ালারা খায়, মানে কি? জাকাতের টাকা খাবে গরিব, ইয়াতিম, মিসকিন। তাহলে কওমি মাদ্রাসায় গরিব কম না বেশি? গরিবরা খাবে নাকি তোমরা ধনী সাহেবরা খাবে? হ্যাঁ, খাবে তো গরিবরাই। তবে মাদ্রাসাওয়ালারা খাইলে লাভ কি? যে জাকাত দেয় তার দুই ফায়দা, এক তো এলেমেরও সহযোগিতা করলো, গরিবের হকও আদায় করলো। কথা ঠিক না? মানে দেখতে নারী চলন বাঁকা, দেখতে নারী চলন বাঁকা। ধাক্কা দিয়ে বলে সুন্নত, এত এত সুন্নত সুন্নত করিও না। আরে ভাই আমার বাসায় যান, কথার কথা, আমি যাই তো ভাত খাইতে বসবো, এমন পরিস্থিতি বলাও যায় না, নিচে দেন চেয়ার টেবিল। সুন্নত সুন্নত, কিন্তু বলা যাবে আপনি হারাম করছেন? বলা যাবে? তো আমি যদি বলি ভাই সুন্নত তরিকায় নিচে দেন, এটা বলা অপরাধ? আর যদি বলি দূর কি এর সুন্নত চালান, কোনো টেনশন নাই, তাহলে ওই লোকটার মধ্যে সুন্নতের আগ্রহ আর থাকবে? এরে নবীর উম্মতের দল, এই জন্য যারা অল্প থেকে বেয়াদবি করতে করতে সাহস বেড়ে যায়, এই সমস্ত বান্দাগুলোকে দেখবেন আল্লাহ ওয়ালার বিরুদ্ধে কথা বলতে একটু চিন্তা করে না, একটু চিন্তা করে না। কি বলবো আজকে আলেম ওলামাদেরকে নিয়ে, একজন আলেম যদি কিছু বলে মেনে নেওয়া যায়, আর আলেমই তো বলবো। আলেম ভুল করেছে, এই ভুলটা তো ধরার সুযোগ কোরআন হাদিস ওয়ালা আলেমই পারবে, আর কেউ না। কথা ঠিক না? একজন সাধারণ মানুষ কি ভুল ধরবে? আলেমের ব্যাপারে দুটো কথা লাগলে আর একজন আলেম বলবে, যোগ্যতা সম্পূর্ণ আলেম, মূর্খতা বলবে না। কিন্তু কত বড় স্পর্ধা, কত বড় অন্তরের মধ্যে শয়তানি, যে আজকে যেই আলেম মানুষের কাছে পরিচিত, সে আলেমদের আপনি দেখেন হয়তো দুশমন, না হয় বন্ধুর বেশে দুশমন, হয়তো দুশমন না হয় বন্ধুর ভেসে দুশমনেরা চতুর্মুখী ভাবে গ্রাস করে ফেলতেছে, যেদিকে ঢুকেন আলেমদের নিয়ে সমালোচনা। ইউটিউব খুলবেন, আলেমদেরকে নিয়ে ভিডিও বানানো, করে কি করে না? তো সে তো ওই ব্যক্তির উপরে মূলত আঘাত করেনি, গোটা ওলামায়ে কেরামদের জগৎটার উপরে আঘাত করেছে। এই সাহস কে দিয়েছে আল্লাহ পাক ভালো জানেন। একজন বিবেকবান মানুষ কখনো, সে আলেম ছোট হোক বড় হোক, ভুল যদি করেও থাকে, আল্লাহ মাফ করনেওয়ালা আছে না? বিচারক আছেন না? অন্য অন্য ওলামায়ে কেরাম বলবেন এই ভাই আপনার এই কথাটা ভুল হইছে, সমাধান করে নেন। কথা ঠিক না? কিন্তু যে আলিফ বাতা পারে না, আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, এই সমস্ত মানুষ কেন আজ ওলামায়ে কেরামের ইজ্জত নষ্ট হয়, এই পদ্ধতি কেন করতেছে আমি বুঝতে পারতেছি না। কারণটা কি? দেশের মধ্যে কোন গজব আসলো যে একটা ছেলে ক্লাস 8 এ পড়ে, 9 এ পড়ে, মেট্রিক পাস, একটা যুবক যে ভবিষ্যতে লেখাপড়া শেষ করে আইবিএ পাস করে ডাক্তার হবে, জাতির খেদমত করবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, একজন দার্শনিক হবে, একজন সাংবাদিক হবে, উম্মতের সেবা করার জন্য, সেই যুবকের মতো এরা কেন যে আলেমদেরকে নিয়ে ইজ্জতের টানাটানি করতেছে, হয়তো ফেসবুকে নয়তো ইউটিউবের মধ্যে আলেমদের ইজ্জত ক্ষুণ্ণ করার জন্য দিন রাত এই অপচেষ্টা এই যুবকরা কেন করে আমার বুঝে আসে না। কোন গজবে আজ আমরা পড়ে গেলাম? এমন বিশ্রী ভাষায় তারা কথা বলে, অথচ আলিফ বাতা পারে না, সালাম দিতে জানে না। কি হইল? অথচ যে আলেমের মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি, যে আলেমের মাধ্যমে আমরা ইসলামের পতাকা তলে ঢুকেছি,
আলেমের ব্যাপারে তো আরেকজন আলেম কথা বলার দরকার। সাধারণ মানুষ কেন, সাধারণ যুবক কেন ভিডিও তৈরি করতেছে আলেমের ইজ্জত যাতে করে নষ্ট হয়? আপনারা এগুলো দেখেন না? যা দেখতেছেন যুবকরা বলেন, এতে কি আলেমের ইজ্জত বাড়তেছে? মানুষ কিন্তু ওলামাদেরকে সিসি করতেছে ওদের কারণে। কথা ঠিক নেই? এক বক্তা স্টেজে একটা গান গাইছে, অর্থাৎ দিনের লাইনে গান বলতে ওই নর্তকীদের গান না, শব্দগুলো ইসলামের লাইনে, কিন্তু হয়তো সুর গেছে ওদিক। যুবকরা কি করলো, ওই বক্তার গজলটাকে, ওই ইসলামের কবিতাটাকে ওই নর্তকীর ছবি দিয়া এরপরে ইউটিউবে ছেড়েছে, ছাড়ে নাই? তাহলে ওই যুবকরা কি আলেমের ইজ্জত চাইলো? বলেন। হ্যাঁ, যদি আপনি বলেন আলেম হইয়া এই কথা বলা উচিত হয়নি, সেটা আপনি বলবেন, কিন্তু এটা তো সমাধান করবে ওলামায়ে কেরাম। কথা ঠিক না? আমরা তো বলি আমাদের লাইনে যারা আছে, এই ভাই আপনার বয়ান এইটা শুনছি, এইটা এইভাবে করে, কারণ মিডিয়ার যুগ কি বলে, এটা তো ফ্ল্যাশ হয়ে যায়। নিজেকেও সংশোধন করার চেষ্টা করি, অন্য বন্ধু বান্ধব যাদের পাই চেষ্টা করি যে উম্মতের সামনে কথা এভাবে বলতে হবে। আল্লাহ বিবেক দিছে, চিন্তা করবেন এই কথাগুলো। আলেম ওলামাদের ইজ্জত নষ্ট হয় মতো কোন কাজ ইশারা ইঙ্গিতেও কখনো করার দুঃসাহস কেউ করবেন না, বরং দোয়া করবেন ওলামায়ে কেরাম রাসূলের ওয়ারিস। কথা ঠিক না? এদের অনেক ফজিলত, এদের সম্মান করবেন তো নিজের সম্মান বাড়বে, নিজের সম্মান বাড়বে। করবেন ইনশাআল্লাহ। আলেমদের ইজ্জত, যে আলেম হোক, আপনি চিনেন আর না চিনেন, যে লাইনের হোক, ওলামায়ে কেরামের ইজ্জত নষ্ট হয় মতো কোনো কাজ কেউ করবেন না। করলে মরার আগেই তার উপরে আল্লাহর লানত চলে আসবে। কারণ আলেমদের বদনাম করা মানে গোটা ইসলামী জগৎটাকে কলুষিত করে ফেলা। কথা বলেন না কেন? আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করেন। কি বয়ান আপনারা শুনবেন আর আমি কি বয়ান করব? ফজর যদি না পড়েন, আজকে জোহরের নামাজও যদি পড়েন না, এমন হয় আসর পড়েননি, মাগরিব পড়েননি, এশার নামাজ পড়েন নাই, তো আপনি সারা রাত বয়ান শোনার দ্বারা কি লাভ হবে বলেন? আবার গিয়া মোবাইল চালায়া রাত্রে ঘুমাবেন, ফজর পড়বেন না, এই বয়ান শুনে কি হবে? হ্যাঁ, লাভ নাই বলে যে বয়ান ছেড়ে দিব তা না। আলহামদুলিল্লাহ, শত 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 যুবক এখন বেনামাজির থেকে নামাজি হতে চলছে। কার দয়া? এটা খুশি না বেজার আপনারা? আল্লাহ সব যুবক ভাইদেরকে পরিপূর্ণ আমলওয়ালা বানায় দেন। রবের সাথে মোলাকাত চাই কি চাই না? চাই। চাইতে হলে এক নম্বরে কি করতে হবে? নেক আমল। কি আমল? নেক আমল। নেক আমল কি? নবীজির আদর্শ মতে চলা, নবীজির সুন্নাত তরিকায় চলা। এখন নখ কাটার মধ্যে কি নবীর সুন্নাত আছে না নাই? বলেন। চুল কেমনে রাখবেন আর কাটবেন, এখানে নবীর সুন্নাত আছে না নাই? হামসিরাতে মুস্তাফা দর তামামি হালে উকুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজিম তাবয়াবি আই পেসার। এরে নবীর আশিক উম্মতের দল, নেক আমলের বড় দাম। সংক্ষেপে আমি একটা ঘটনা বলবো, যদি আপনারা ধৈর্য ধারণ করে বসেন। বসবেন নাকি চলে যাবেন? আওয়াজ করে বলেন, কারা কারা চলে যাবেন? না মোনাজাত পর্যন্ত থাকবেন? আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি দয়া করে নিয়ে আসো, খালি হাতে যেন ফিরে না যায়। কিছু কপাল পরা দেখবেন 2 ঘন্টা বয়ান শুনছে, মোনাজাতের আগে উঠে দৌড় আসেনি। আরে ভাই, তুমি বয়ান যাই শুনছো, এটার মূল
রেজাল্ট হবে মোনাজাতের দোয়ার মাধ্যমে। কথা ঠিক না? একজনের আমিন যদি কবুল হয়, আল্লাহ দয়া রহমান ও রহিম গফফার সবার দোয়া কবুল করে নেবে। দোয়া খাসতাম বদরগাহে ইলাহি, হায়াত দৌলত ইলম দরাজি। এরে আল্লাহর গোলাম, নেক আমলের এত দাম, এত দাম। আল্লাহ তাআলা এই আমলের বরকতে বান্দাকে নাজাত দিয়ে দিবেন। চাই আমলটা সামান্য হোক, এই সামান্য একটা আমলও যদি আল্লাহর জন্য হয়, তোমার একটা আমল যথেষ্ট জান্নাতে নেওয়ার জন্য। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলার দরবারে সামান্য আমলের বড় দাম। কারণ যদি তুমি আমলটা আল্লাহর জন্যই করো, আমলটা যদি আল্লাহর জন্যই হয়, কাউকে দেখাবার জন্য না, তো একটা ছোট আমল তোমার নাজাতের দরজা খুলে দিবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা যুবক সন্তান এমন কোন গুনাহ নাই করে নাই, গুনাহ করতে করতে জীবনটা শেষ, এমন কোন গুনাহ নাই করে নাই। আল্লাহর বান্দা আজকে সফরে রওনা হয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। এই বৃষ্টির মধ্যে আশ্রয় নেওয়ার কোনো জায়গা নাই। হঠাৎ করে একটা পাহাড়ের গর্তের মধ্যে আশ্রয় নিল। পাহাড়ের গর্তে ঢুকার পর আল্লাহ তাআলার পরীক্ষা শুরু হয়ে গেল। বিশাল ওজনওয়ালা একটা পাথর নেমে এসে গুহার মুখটাকে আটকায় দিল। তিনটা যুবক সন্তান ওই গুহার মধ্যে বিপাকে পড়ে গেল। এমন ওজনওয়ালা পাথর আমরা তিনজন কেন 100 জনে ধাক্কা দিল নাড়াচাড়া করানো যাবে না। একদিকে বৃষ্টির বিপদ, অপর দিকে পাথরের বিপদ, আর এক বিপদ হলো আমরা গর্তের ভেতরে গুহার মাঝে অন্ধকারের বিপদে। কম বিপদ না বেশি? চূড়ান্ত বিপদে পড়িয়া চিন্তায় পড়ে গেল তিনটা যুবক। ও যুবক, মদিনার নবী বলেন যুবকদের দ্বারাই তো দ্বীনের খেদমত বেশি হয়েছে। ও যুবক ভাই, আমি বলি না তুমি স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তবে নবীর আদর্শ মেনে চলো। তোমার আমার মতো স্কুল কলেজের বহু যুবক সন্তান 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? তাহলে তুমি কোন ধোকায় পড়ে আছো যে নামাজ পড়লে বিপদ আসবে, নামাজ পড়া যাচ্ছে না? ওরা কেমনে পারে, তুমি কেন পারো না? ওই তিনটা যুবক চিন্তায় পড়ে গেল কি করা যায়। পরামর্শে বসলো। একজন কয় জীবনে এমন একটা ভালো আমল আছে নাকি বল, যেই আমলের বিনিময়ে আল্লাহ নাজাতের দরজা খুলে দিবে, পাথর সরে যাবে, বিপদ থেকে মুক্তি পাবো। এক যুবক কয় হ্যাঁ, আমার জীবনে একটা ভালো আমল আমি করেছি। আর এক যুবক বলে হ্যাঁ, আমার জীবনে একটা ভালো আমলের কথা মনে পড়েছে। বলে তাহলে ওই মোনাজাত দিয়া আল্লাহর কাছে কান্না কর, ও আল্লাহ, জীবনের ওই একটা আমল শুধু তোমার জন্য করেছিলাম, ওই আমলের বরকতে তুমি আমাকে মাফ করে এই গুহার মুখ থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। এক যুবক আল্লাহর দরবারে দোয়া করা শুরু করলেন, হে আল্লাহ, আমার বাড়িতে এক সময় বহু কর্মচারীরা কাজ করত। সন্ধ্যাবেলা তার মজুর নিয়ে বিদায় নিয়ে চলে যাইত। এক যুবক সন্তান অর্ধ বেলা কাজ করে পুরা দিনের বেতন চাইলে আমি রাগ করেছি। ওই যুবক টাকা রেখে চলে গেল। আমি ওই টাকাটার খেয়ানত করি নাই, ওর টাকা দিয়ে আমি আস্তে আস্তে ব্যবসার লাইনে খাটাইয়া একটা বকরি কিনলাম। বকরি কিনতে কিনতে এক সময় বিশাল একটা বকরির পাল হয়ে গেল। ওই যুবক একদিন আমার দরওয়াজায় দাঁড়ায় বলে, আমার পাওনাটা দাও। আমি ইচ্ছা করলে সেই টাকাটাই দিয়ে বিদায় দিতে পারতাম। আমি আল্লাহ তোমার ভয় করে বলছিলাম, এই যুবক ভাই, ওই মাঠের মধ্যে যত বকরি দেখো সব তোমার নিয়ে যাও। যুবক বলে, আমি তো সামান্য টাকা দিয়েছিলাম, এই বকরি কেন?
বলে তোমার ওই টাকা আমি ব্যবসায় লাগায় খাটায় খাটায় ওই বকরির পাল হয়েছে, এগুলো তোমার, তুমি নিয়ে যাও। ও আল্লাহ, এই আমলটা যদি তোমার মোহাব্বতে কবুল হয়, আমাদেরকে বিপদ থেকে হেফাজত করো। যখন এই যুবক কান্না শুরু করলো, সাথে সাথে দোয়ার বিনিময় গুহার মুখ থেকে 3 ভাগের 1 ভাগ পাথর অটোমেটিক সরে যায়। নেক আমলের দাম আছে না নাই? আমলটা হতে হবে কার জন্য? আল্লাহর জন্য, অন্য কারো জন্য না, কোন পীরের জন্য না। আমল হবে আমার মালিকের খুশির জন্য, কারণ আমার মালিক, আমার আল্লাহই হলো আমার আসল, আর কেউ আমার আসল না। আমার মা, আমার বাবা, আমার পীর, আমার উস্তাদ, আমার ইমাম সাহেব, আমার উলামায়ে কেরাম সবাই আমার আপন। আর আমার উলামায়ে কেরাম, ইমাম কতক্ষণ আমার আপন, আমার আল্লাহ আসলকে ঠিক রেখে চলবেন যতক্ষণ। যদি দেখি আমার ইমাম সাহেব আল্লাহ ঠিক মতো মানে না, আমিও ইমামরে মানতে পারি না। যদি দেখি আমার পীর সাহেব আমার আল্লাহকে ঠিক মতো মানে না, আমি পীরকে মানতে পারি না। কিন্তু এক অন্ধভক্ত কয়, যারে ধরেছি তো আর ছাড়বো না, জাহান্নামে গেলে যাব। এটি হলো অন্ধ ভক্ত, ধান্দাবাজ, দুনিয়াদার। আর এক যুবক আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আমিও এমন বড় গুনাহগার, আমার মতো গুনাহগার আর কেউ নাই। নিজের সব দুর্বলতা আল্লাহর কাছে আগে সারেন্ডার করতে হবে। ও আল্লাহ, আমার মতো অপরাধী কেউ নাই রে মালিক, মেহেরবানি করে মাফ করে দাও। আজকে বিপদের মধ্যে পড়ে গেলাম, তবে জীবনে একটা ভালো কাজ আমার আছে। ও আল্লাহ, আমি একদিন আমার চাচার বাড়ি বেড়াইতে যাচ্ছিলাম, ওই চাচার বাড়ি গিয়ে দেখলাম আমার চাচা নাই, ঘরের মাঝে আমার চাচিও নাই। উপযুক্ত আমার চাচা তো একটি বোন ছিল বাড়ির ভেতরে, আর কেউ না। আমি নির্জন পেয়ে আমার চাচা তো বোনের উপরে যৌবনের তাড়নায় হামলা করতে গিয়ে বোনটারে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছি। যখন আমি বোনকে মাটিতে ফেলে দিয়ে বুকের উপরে চাপা দিয়ে বসলাম যেন নড়াচড়া করতে না পারে, আমি দেখলাম বোন দুর্বল হয়ে চোখের পানি ছেড়ে কান্না করতেছে। আমি বললাম, এই বোন তুমি এই সময় কেন কান্না করো? বোন বলে, রে ভাইজান, যদিও তুমি জানো আমার মা এখানে নাই, আমার বাবাও এখানে নাই, আমার আল্লাহকে তো ফাঁকি দেওয়া যাবে না। দ্বিতীয়ত ভাই, আমার এই উপযুক্ত বয়স পর্যন্ত আজ পর্যন্ত একটা কলঙ্কের দাগ কেউ লাগাতে পারে নাই। তুমি আমার ভাই হইয়া কেন আমার জীবনটারে কলঙ্কের দাগ বসায় দিবা? প্রয়োজন যদি মনে করো আমাকে বিবাহ করে নাও, আমার আব্বা আম্মা রাজি না থাকলে আমি তাকে রাজি করায় নিব। তারপর তোমার পায়ে ধরে বলছি, আমার এই কলঙ্কের দাগ আমার পবিত্র জীবনটার উপরে লাগায় দিও না। আমি বড় ভয় পাই, আমার চরিত্র আর সতীত্বটাকে আমি বড় ভয় পাই। কারণ আমার এই সতীত্ব আর চরিত্র ধরে রাইখা যদি কারো ঘরে যেতে পারি, ওই বান্দার জীবন হবে দুনিয়াতেই জান্নাতের বাগান। যেই ঘরের নারী সতী, চরিত্র ভালো, এই ঘরটাই বেহেশতের বাগান। দেখবেন একেবারে কাজ করে বেতন পায় কম, কিন্তু কি আরাম চলছে, দিনকাল চলছে, কোনো টুটা শব্দ নেই। কি ভাই, এত অল্প বেতনে কেমনে চলে? ঘরের মধ্যে স্ত্রী কোরআন তেলাওয়াত করেনওয়ালা, স্ত্রী সন্তানগুলোকে মানুষ বানানোর চেষ্টায় পাগল, স্ত্রী স্বামীর সাথে বেয়াদবিমূলক আচরণ করে না। যেই ঘরের স্ত্রী দেখবেন কোরআন নাই, আমল নাই, চরিত্র নাই, এমন ঝগড়া দিন আর দিন লেগেই থাকে, শেষ হয় না। কোনো তাবিজ দিল, ওই বান্দি যখন কান্না করলেন, ও ভাই
তুমি আমার চরিত্রের উপরে আঘাত করো না। ওই যুবক বলে, আল্লাহ আমি আমার বোনের চোখে পানি দেখে যেন আমার কলিজার মধ্যে দাগ কেটেছে, আমিও কান্না করেছিলাম। আমিও তখন চোখের পানি ছেড়ে আমার বোনটাকে নিরাপদে ছেড়ে দিলাম। ও আল্লাহ, এই আমলটা যদি তোমার সন্তুষ্টির জন্য কবুল হয়ে থাকে, মেহেরবানি করে মাফ করে দাও। আর এই আমাদের বিপদ মুহূর্তে গুহার মুখ থেকে পাথর সরানোর ব্যবস্থা করে দাও। যুবক কান্না করে দোয়া করা মাত্র তাকায় দেখে পাথরের 3/2 অংশ ফাঁকা হয়ে গেল। তৃতীয় যুবক আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আমি বড় গরিব, মানুষের কাজ করে করে সন্ধ্যাবেলা বাড়ি আসি। আমার একটা দৈনন্দিন অভ্যাস ছিল, দুধ নিয়ে আসতাম। আমাদের মূল খানা দুধ, গাভীর দুধ। বাড়িতে আসার পরে নিয়ম হলো আগে আমার আব্বা আম্মা দুধ পান করবে, এরপরে আমার সন্তান পরিবার। আমি একদিন আসতে গিয়া রাতের বেলা গভীর হয়ে গেল। দুধের পেয়ালা নিয়ে ঘরে এসে দেখলাম আমার সন্তানগুলো ক্ষুধায় কাতর হয়ে আছে। দরওয়াজার কিনারায় ফোফায়া ফোফায়া কান্না করতেছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। কিন্তু আমার কপাল কেমন বুঝি না, আমি আমার সন্তানকে দেখে এতটা দুর্বল হই নাই, কারণ আমি নিয়ত করেছি আমার মা বাবার কি খবর। আমি আমার মা বাবাকে দুধ পান করানোর জন্য আগের নিয়ম মতো খুঁজতে গিয়ে দেখি রাত্র বেশি হয়ে যাওয়ার কারণে আমার মাও ঘুমায়, আমার বাবাও ঘুমায় গেল। আমি দুধের পেয়ালা নিয়ে মায়ের মাথার কিনারায় দাঁড়িয়েছি। আমার মা বাবাকে দুধ না দিয়া আমার বাচ্চাদের দিব না। এদিকে আমার বাচ্চাগুলো আমার পা জড়ায় কাঁদে আর কয়, আব্বু দুধ দাও। বাচ্চাগুলো কান্না করে মাটিতে গড়াগড়ি খায়। আমার দিলটা নরম হচ্ছে না, কারণ আমার মা বাবাকে আগে দিব। আমার বাচ্চাগুলো কান্না করে 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 ক্ষুধার তৃষ্ণায় মাটিতে ঘুমিয়ে পড়েছে। আমি দীর্ঘ টাইম দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় রইলাম। কিছুক্ষণ পর রাতের শেষ ফজরের আজান হতে চলল। আম্মা জান চোখ খুলে দেখে আমি দুধের পেয়ালা নিয়ে দাঁড়ানো। আম্মা জান একটা চিৎকার দিয়া বলে, সন্তান তুমি কি ঘুমাও নাই? এই কথা বলে নিচে নজর করে দেখে আমার সন্তানগুলো পায়ের কিনারায় পড়ে আছে। আম্মা জান আমি ঘুমাবো তো দূরের কথা, আমার বাচ্চাগুলোরেও আমি দুধ দেই নাই। মা চিল্লাইয়া আমার দুধের পেয়ালা নিয়া আমার বাচ্চাদেরকে মা দুধ দিলেন। এরপরে মা দুধ আর পান করলেন না, বরং আমার জন্য দুহাত উঁচু করে কলিজা ভরে দোয়া করলেন, ও আল্লাহ আমার সন্তান সারা রাত ঘুমায় নাই, আমি এই সন্তানকে কি দিব রে মালিক, মেহেরবানি করে আমার সন্তানকে বিপদ থেকে কুদরতের হাতে হেফাজত করো। ও আল্লাহ এই আমলটা করেছি তোমাকে সন্তুষ্টি করার জন্য রে আল্লাহ, এই আমলটা যদি তোমার কাছে মোহাব্বতের নজরে কবুল হয় তুমি মেহেরবানি করে মাফ করে দাও, আর এই গুহার মুখ থেকে পাথরের বিপদ থেকে মুক্ত করার ব্যবস্থা করে দাও। আল্লাহর বান্দা যুবক কান্না করে দোয়া করা মাত্র ভারী পাথরটা গুহার মুখ থেকে পুরাটাই সরে গেল। এরে যুবক আল্লাহর গোলাম, একটু চিন্তা করো রে বাবা, বালিশে মাথা লাগাইয়া তুমি যখন দুনিয়ার থেকে মায়ের গর্ভ থেকে আসছিলা, আমিও যখন আসছিলাম, তুমি স্কুলে বিএ পাস করবে এটাও কিন্তু কপালে লেখা ছিল না। কে পীর হবে, কে ধনী হবে, কে গরিব হবে, কে বক্তা হবে লেখা ছিল না। সবাই ছিলাম সমান, আবার বিদায় বেলাও সবাই সমান। কাফনের কাফন হবে তিনটা, কালার হবে সমান, কবরের সাইজও হবে সমান। কবরে যাওয়ার পর সকলের জন্য প্রশ্নগুলো হবে তিনটা সমান। আমাকেও যেই প্রশ্ন করা হবে আপনাকেও সেই প্রশ্ন করা হবে।
আমি কোন দলের লোক, আপনি কোন দলের নেতা, কোন দরবারের খাদেম প্রশ্ন করা হবে না। আপনাকেও যেই তিনটা প্রশ্ন করা হবে, আমাকেও সেই তিনটা প্রশ্ন করা হবে। তুমি তাবলীগ করো, তুমি আওয়ামী লীগ করো, তুমি জামাত করো, তুমি তাবলীগ করো, তুমি জিকির করো নাকি কোনো পীর মানো, কোনো জিজ্ঞাসা নাই। তুমি ইমাম, তুমি মুফতি সাহেব না মুহাদ্দিস সাহেব, কোনো প্রশ্ন নাই। এক নাম্বার প্রশ্ন রবের পরিচয় দাও। দুই নাম্বার প্রশ্ন হবে তুমি ধর্মের পরিচয় দাও। তিন নাম্বার প্রশ্ন হবে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এরে আল্লাহর বান্দা, অতএব দুনিয়াতে দলাদলির মাস্তানি করিও না রে ভাই। কোন পীরের খাদেম হইয়া বাহাদুরি করিও না। কবরের তিনটা প্রশ্নের জবাব রেডি করে রওনা হও। ওই জবাব যদি দিতে পারো, তবে সবাই পারবে না। যারা দুনিয়াতে রবের সাথে সম্পর্ক নিয়ে চলতো তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন একমাত্র আল্লাহ। যারা ইসলামের লাইনে চলবে তারা জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। যারা নবীর সুন্নতে আমল করিয়া দুনিয়া থেকে বিদায় নিবে, কবরে গিয়া নবীকে দেখা মাত্র বলবে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আর যদি কপাল খারাপ হয়, দুনিয়াতে রবের সাথে সম্পর্ক নাই, ইসলামের সাথে সম্পর্ক নাই, আমার নবীর সুন্নতের সাথে কোনো মুহাব্বত নাই, ওই বান্দাকেও যখন প্রশ্ন করা হবে তখন বান্দা বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি। বড়ই আফসোস, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহ তাআলা কুদরতের আওয়াজ দিয়ে বলবেন ও কবরের মাটি আর একে ছাড় দেওয়া যাবে না, দুই পার্শ্ব থেকে চাপ দাও। মাটির দুই পার্শ্বের চাপে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ ওই অন্ধকার কবর ভরে যাবে। জাহান্নামের আগুন কবর হয়ে যাবে। জাহান্নামের আগুন একটা সেকেন্ডের জন্য সহ্য করতে পারবি না রে বাবা। আল্লাহর কোরআনের মিথ্যা মনে করিস না রে ভাই। নবীর হাদিসকে মিথ্যা মনে করিও না রে ভাই। আল্লাহর মুহাব্বত নিয়ে তওবা করার চেষ্টা করো আর বলো আর জীবনে গুনাহ করব না, আর কোনদিন নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না। ও আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার হাতের দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার হাতগুলো নাপাক। আমার চোখের দিকে নজর করে দেখি গুনাহের কারণে আমার চোখগুলো নাপাক। এই চোখ দিয়ে কত বেগানা দিয়ে তাকাইয়া গুনাহ করেছি। এই জবান দিয়া কত জনের বিরুদ্ধে কথা বলে গালাগালি আর গীবত করে মিথ্যা কথা বলে জবানটারে নাপাক করেছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মুহাব্বত নিয়া তওবা করো। জীবন চলে যায় আর থাক। আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর কোনোদিন আলেম ওলামাদের বিরোধিতা করব না, আর কোনোদিন নামাজ বাদ দিব না, মা বাবার সাথে বেয়াদবি করব না। আল্লাহর মুহাব্বত নিয়ে যদি তওবা করার নিয়ত হয়, গলায় ছুরি আসবে, মরে যাব, তারপরেও গুনাহের কাছেও যাব না। যদি তওবা করার খাঁটি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।